দেখুন, আপনারা সকলেই জানেন যে আজকে সকাল থেকে একটি যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে অনেকগুলো বক্তব্য আছে, কিন্তু আমি স্পেসিফিক যে বক্তব্যটা নিয়ে কানাইচন্দ্র মণ্ডলকে দেখছি সেই ভিডিওতে, বিধায়ক নবগ্রামের, যে উনি জাকির সাহেবকে নিয়ে কুরুচিকর একদম মন্তব্য করেছেন এবং যে অঙ্গভঙ্গি তার, সে অশ্লীল একটা অঙ্গভঙ্গি। তাতে আমার মনে হয়েছে আমার বস জাকির সাহেবের একজন সামাজিক প্রতিষ্ঠিত মানুষ, তিনি একজন শিল্পপতি, তিনি বিধায়কের সাথে সাথে তিনি একজন শিল্পপতি মানুষ, শিক্ষানুরাগী মানুষ, তার সম্মানহানি হয়েছে এবং সামাজিকভাবে তার বদনাম হয়েছে। এই অভিযোগ নিয়েই কিন্তু আমি আজকে সুতি থানাতে আইসি সাহেবের সঙ্গে কথা বললাম এবং এসডিপিও সাহেবও ছিলেন, ফারাক্কা এসডিপিও সাহেব উনিও ছিলেন। উনি আমার সমস্ত কথা শুনেছেন এবং আমার অভিযোগটা গ্রহণ করেছেন। জাকির বাবুর ওপর মূলত হঠাৎ করে তার এই অভিযোগ কেন? দেখুন, পার্টির যদি কোনো ব্যাপার থাকে সেটা পার্টি বলবে। আমি 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 আমার বসের এই সম্মানহানির জন্য এখানে এসেছি। আমার মনে হয়েছে যে জাকিরদার সঙ্গে দীর্ঘদিন ধরেই কিছু মানুষ আছে যারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রে লিপ্ত আছেন জাকির সাহেবকে হেনস্থা করার জন্য, সামাজিকভাবে তার হেনস্থা করার জন্য, তার বিজনেসে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমভাবে লেগে আছে। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে যে তাকে দীর্ঘদিন ধরে এইভাবে মানুষ প্রতারণা করার চেষ্টা করছে। এই অভিযোগ করলেন, অভিযোগ করার পর বা কী চাইছেন? আমি চাইছি যে এই অভিযোগের সত্যতা যাচাই করে অবিলম্বে বিধায়ক নবগ্রামের কানাইচন্দ্র মণ্ডলের যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জাকির হোসেনের কাছে আলাদাভাবে আমি বলবো, আইনের কথা বলবে, জাকির হোসেনের কাছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে জাকির হোসেনের কাছে ক্ষমা চাইতে হবে। যদি না হয়, যদি ক্ষমা না চাই, আগামীতে আমরা জাকির সাহেবের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, 23খানা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা সুতিতে যেখানে কানাইচন্দ্র মণ্ডলকে পাবো, আমরা তার জবাব চাইবো। জাকির হোসেনের অপমানের জবাব তার কাছে আমরা চাইবো, তাকে ঘেরাও করব। এই কর্মসূচি আপনাদের সামনে আমরা ঘোষণা করলাম। কিছুক্ষণ আগে উনি সাংবাদিক বৈঠক করেছেন এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই প্রসঙ্গে উনি বলেছেন যে ফেক এআই দিয়ে তৈরি করা। দেখুন, এআই দিয়ে তৈরি করা কি ফেক ভিডিও, সেটা আমি আজকে অভিযোগ করে গেলাম, তো সেটা আইসি সাহেব যাচাই করবেন, তাদের যে মেশিনারি আছে তারা সেটা যাচাই করবেন। কিন্তু আমাদের মূল দাবি এটাই যে জাকির হোসেনের সম্মানহানি হয়েছে, তার সম্মানহানি হওয়ার জন্য আমি অভিযোগ করেছি এবং আমি চাইছি এবং বহু লোক চাইছে, আমাদের শিক্ষার প্রতিষ্ঠানের সমস্ত সবাই চাইছে যে এটার প্রকাশ্যে কানাইচন্দ্র মণ্ডলকে ক্ষমা চাইতে হবে আলাদাভাবে। আইন যেটা আইনের কাজ করবে সেটা আমরা মাথা পেতে নিব, কিন্তু প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে জাকির হোসেনের কাছে। ঠিক আছে, আপনার পরিচয়? আমার পরিচয় রুকুমউদ্দিন শেখ। আমি জাকির হোসেনের একজন অনুগামী, আমার বাড়ি ঔরঙ্গাবাদ।